প্রণমী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগমা শরণময়ী চন্দিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী তুমি জাগো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোর আর মাত্র কিন্তু 3 সপ্তাহ মতো বাকি। আর এই বছর পুজোটা একটু অন্যরকম হলেও পুজোর ইমোশনস কিন্তু বাঙালিদের কাছে একটু আলাদাই একটা অনুভব আনে আমাদের মধ্যে। তাই আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। আর এখানে কতদূর প্রিপারেশন এগুলো, কিরকম কি ব্যবস্থা রয়েছে, যদিও লাস্ট কয়েকদিন ধরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল, বাট আজকে মোটামুটি ঝলমলে রোদ রয়েছে। তাই আজকে দেখবো যে কতদূর কাজ এগিয়েছে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো এখানে কিন্তু বেশ বড় একটি মূর্তি তৈরি হচ্ছে। এখন কিন্তু সিংহের মুখের ভিতরে কাজটা চলছে। দেখো একজন মৃৎশিল্পী কিন্তু কাজ করছেন, আর বেশ হাইটটা বড়ই হবে। এখন মোটামুটি কুমোরটুলিতে যে কটা ঠাকুর রয়েছে সবই কিন্তু এই মাটির কাজই রয়েছে, যেহেতু এখনো 3 সপ্তাহ মতো বাকি। এই ঠাকুরটি দেখো বেশ মুখটা খুব মিষ্টি, আর ট্র্যাডিশনাল যেরকম হয়ে থাকে সেরকমই রয়েছে এটা। মোটামুটি এতক্ষণ তোমাদের যে কটা ঠাকুর দেখালাম সবই কিন্তু মাটির কাজই শুধু কমপ্লিট হয়েছে। এই হচ্ছে মোহন বাসী রুদ্রপালের যে স্টুডিও, সেখানেই একমাত্র দেখছি যেখানে মায়ের কিন্তু শাড়ি পরানো থেকে চক্ষু অঙ্কন সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো মুখগুলো কিন্তু ভীষণ মিষ্টি, এবং ভিতরে যে কটা ঠাকুর রয়েছে সব কটাতেই কিন্তু চোখ আঁকা হয়ে গেছে। দেখো এই একটা ঠাকুর আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। এখানে কিন্তু হালকা উপর ভেতরে যে বেস কালারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে, পুরো ইয়েলো ওপরটা থাকছে, আর নিচে ওষুধটা যেরকম ট্র্যাডিশনালি হয়ে থাকে সেই রংটাই রয়েছে। আর নিচে কিন্তু মোষটা পুরোপুরি কালার হয়ে যাচ্ছে। এখানে দেখো কালার মিক্সিং এর কাজ কিন্তু চলছে এই মুহূর্তে। আর এখানে ভিতরেও কয়েকটা ঠাকুর রয়েছে, সেগুলোও কিন্তু মোটামুটি কালার হয়ে এসেছে। এবার তোমাদেরকে দেখাই একটা বিশাল সুন্দর একটা ঠাকুর, বেশ হাইটটা কিন্তু বড় রয়েছে। এটা কিন্তু একচেলা ঠাকুর রয়েছে, আর পিছনে চালচিত্রটা কিন্তু বিশাল বড় হতে চলেছে। আর পিছনে কিছু একটা কারুকার্য হবে, এই মুহূর্তে শুধু প্লাইয়ের কাজ রয়েছে এবং মাটির কাজটা পুরোপুরি কমপ্লিট। এবার রঙের কাজ শুরু হবে। দেখো এখানেও কিন্তু মায়ের ওপর একটা হলুদ রং করা হচ্ছে, মানে যে বেস কালারটা থাকে সেটা কিন্তু এখানে এই মুহূর্তে করা হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে এই যে সোদামাটির গন্ধটা, মানে ওটা তো একটা আলাদাই অনুভব জাগায়। দেখো এই একটা স্টুডিও রয়েছে, দেবায়ন স্টুডিও। এখানেও কিন্তু মোটামুটি সব দেখো মাটির কাজগুলোই কমপ্লিট হচ্ছে, মানে এই যে খড়ের উপরে সবে মাটি লেপার কাজ শুরু হয়েছে। এখনো কিন্তু মাথার কাজগুলো তৈরি হয়নি, কোনো কিছুই সেভাবে তৈরি হয়নি। এখানে একটা ছোট স্টুডিও তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু প্রচুর ছোট ছোট একচালার ঠাকুর রয়েছে, যেগুলো কিন্তু একদম সাবেকিয়ানা যেভাবে ট্র্যাডিশনাল যে ঠাকুরগুলো হয়ে থাকে বনেদি বাড়িতে, সেই ধরনের কিন্তু ঠাকুরগুলো এখানে রয়েছে। মুখগুলো একেবারে যেরকম ট্র্যাডিশনাল হয়ে থাকে সেরকম, আর বেশ ছোটর মধ্যে একচেলা ঠাকুর এগুলো। কিন্তু মহালয়ার আগে কিন্তু সাধারণত ঠাকুরের চোখ আঁকা হয় না, কিন্তু এই স্টুডিওটাতে দেখছি প্রত্যেকটি ঠাকুরেরই কিন্তু চক্ষু অঙ্কন অলরেডি হয়ে গেছে। দেখো এই স্টুডিওতেও কিন্তু ঠাকুরের মোটামুটি চক্ষু অঙ্কন হয়ে গেছে, দুটো ঠাকুরের। বেশ সুন্দর লাগছে ঠাকুরের মুখটা। বাকি কিন্তু রঙের কাজ এখনো কিন্তু রেডি। এই স্টুডিওটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরেরই হাতে একটা সাপ রয়েছে, এবং সাপটা কিন্তু অসুরের হাতের কাছে জড়ানো। কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম মডেলেই রয়েছে। পুরো কুমোরটুলির মধ্যে একটা একদম ইউনিক ঠাকুর তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু মা একদম পা মুড়ে বসে রয়েছেন, আর
এই যে দেখো ঠাকুরের মুখমণ্ডলটা কিন্তু বিশাল বড়, আর মায়ের চুলটা কিন্তু এই দেখো পদ্ম ফুলের মতো আকার দেওয়া হয়েছে। আর এই ঠাকুরটা কিন্তু বেশ বড় সাইজ, আমি জানি না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে, কিন্তু একদম ইউনিক স্টাইলের কিন্তু এই ঠাকুরটা রয়েছে। আর একটা অন্য ধরনের ঠাকুর দেখাই, এখানে দেখো মহিষাসুর রয়েছে নিচে, তার উপরে কিন্তু সিংহর ওপরে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন, এবং এখানে কিন্তু শাড়িটাও পুরোপুরি মাটি দিয়েই তৈরি। এগুলো কিন্তু রং হয়ে যাওয়ার পর একটা অন্যরকম লুক ক্রিয়েট করে। এখানে কিন্তু মায়ের মূর্তি একেবারেই কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ শাড়ি পরানোর কাজও শুরু হয়ে গেছে, এবার শুধু চুল আর গয়নার লাগানোর বাকি আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা।